ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে সকলকে স্বাগত, সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি স্ট্যান্ডার্ড 2 এর যে একটা লাস্ট টেক্সট শেয়ার করতে চলেছি, যেটা হলো তোমরা সবাই এই মহান মানুষটার নাম কম বেশি সবাই জানো, এবং এই মহান মানুষটার কথা ছাড়া আমরা দেশের স্বাধীনতার কথা ভাবতেই পারি না। তিনি আর কেউ নয়, তিনি কে? তিনি হলেন আমাদের রিয়েল হিরো, আমাদের সত্যিকারের নায়ক, বীর নেতাজি। অর্থাৎ আজকে আমি সেইটা তাকে নিয়ে যে টেক্সটটা লেখা আছে, গ্রেট প্যাট্রিয়ট নেতাজি, একজন মহান দেশপ্রেমিক নেতাজি, তো তাকে নিয়েই পড়ব। তো তার আগে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। আজকে দেখো তোমাদের সামনে যে টেক্সটটা নিয়ে আমি হাজির হতে চলেছি, বা যে টেক্সটটা তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি, একটু আগেই সেই টেক্সটের নাম আমি বলে দিয়েছি, গ্রেট প্যাট্রিয়ট নেতাজি, অর্থাৎ একজন মহান দেশপ্রেমিক নেতাজি। তো চলো এবার আমরা টেক্সটটা পড়ে নিই, দেখি সেখানে নেতাজি সম্পর্কে কি বর্ণনা দেওয়া রয়েছে। তো দেখো প্রথম লাইনে বলছে, নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ আ গ্রেট প্যাট্রিয়ট। নেতাজি সুভাষচন্দ্র বোস ছিল একজন মহান দেশপ্রেমিক। হি ওয়াজ বর্ন অ্যাট কটক, তিনি কটকে জন্মগ্রহণ করেছিল, কটক ওড়িশা, অন জানুয়ারি 23, 1897, অর্থাৎ 1897 23 জানুয়ারির ওড়িশার রাজধানী কটক শহরে জন্মগ্রহণ করেছিল। হিজ ফাদার ওয়াজ জানকীনাথ বোস অ্যান্ড মাদার ওয়াজ প্রভাবতী দেবী। তার বাবা ছিল জানকীনাথ বোস এবং মা ছিল প্রভাবতী দেবী। He was a brilliant student from childhood. তিনি ছোটবেলা থেকেই বা শৈশব থেকেই মেধাবী ছাত্র ছিলেন। তারপরের লাইন দেখো বলছে, he passed the ICS examination with great credit. তিনি ICS পরীক্ষা পাশ করেছিলেন বা উত্তীর্ণ হয়েছিলেন মহান দক্ষতার সাথে বা ভালো রেজাল্টের সাথে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো আইসিএস এর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান সিভিল সার্ভিস। বলে দিলাম, একটু পরে তোমাদের একটা কোশ্চেন আছে এক্সারসাইজ, সেখানে আমি তোমাদের লিখে বলে দেবো। আচ্ছা, লেখার মাধ্যমে আমি তোমাদের বুঝিয়ে দেবো। আচ্ছা, তারপরে দেখো কি পরের প্যারায় বলছে, অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, অর্থাৎ সেই সময় ছিল ভারতবর্ষ ব্রিটিশের অধীনে। হি ওয়ান্টেড টু মেক আওয়ার মাদারল্যান্ড ফ্রি ফ্রম ব্রিটিশ রুল, তিনি কি চেয়েছিলেন? আমাদের এই মাতৃভূমিকে মুক্ত করতে, ফ্রম ব্রিটিশ রুল, ব্রিটিশদের শাসনের হাত থেকে। হি ফর্মড INA, তিনি গঠন করেছিলেন INA ফুল ফর্ম কি? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস। উইথ দ্য হেল্প অফ জাপান অ্যান্ড জার্মানি, জাপান এবং জার্মানির সাহায্যে তিনি INA গঠন করেছিলেন। আলটিমেটলি ইন্ডিয়া বিকাম ফ্রি, এবং অবশেষে ভারত মুক্ত হয়েছিল। তারপরের প্যারায় দেখো বলছে, ইট ইজ সেড দ্যাট নেতাজি ডায়েড ইন প্লেন ক্রাশ, এটা বলা হয় যে নেতাজি প্লেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, নেতাজির প্লেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। বাট নো বডি বিলিভ ইট, কিন্তু কেউ এটাকে বিশ্বাস করে না। উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের জনগণ, অ্যান্ড অ্যাব্রড, এবং বিদেশিরা, হ্যাভ এ গ্রেট রেসপেক্ট ফ্রম ইন, আমরা ভারতের জনগণ এবং বিদেশিদের একটা মহান সম্মান আছে তার জন্য, তার প্রতি একটা গ্রেট রেসপেক্ট বা ভীষণ সম্মান আছে। অর্থাৎ আমরা ভারতীয়রা এবং বিদেশিরা তার প্রতি একটা ভীষণ পরিমাণে সম্মান প্রদর্শন করে বা সম্মান দেখায়। আচ্ছা, তাহলে এই হচ্ছে তোমাদের টেক্সট। এবার দেখো আমরা টেক্সটের এক্সারসাইজগুলো, কোশ্চেনগুলো নিয়ে একে একে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। এবার দেখো আমরা এই টেক্সটার গ্রেট প্যাট্রিয়ট নেতাজি যে টেক্সটটা, তার এক্সারসাইজগুলো আমরা একে একে আলোচনা করব। দেখো প্রথম 1 দাগ নাম্বারে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনগুলো
দেখো এবার আমরা কোশ্চেন অ্যান্সার একবারে আমি খাতায় লিখে রেখেছি, তোমাদের সামনে এগুলো আলোচনা করব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো দেখো, প্রথম কোশ্চেন বলছে হু ওয়াজ নেতাজি, নেতাজি কে ছিলেন? অ্যান্সার কি হবে? নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ আ গ্রেট প্যাট্রিয়ট। নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন একজন মহান দেশপ্রেমী। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 2 বা বি দাগে, হোয়ার অ্যান্ড হোয়েন ডিড হি বর্ন, কোথায় এবং কখন তিনি জন্মগ্রহণ করেছিলেন? অ্যান্সার কি হবে? হি ওয়াজ বর্ন অ্যাট কটক, ওড়িশা অন জানুয়ারি 23, 1897। তিনি ওড়িশার রাজধানী কটক শহরে ওড়িশার কটক শহরে 1897 23 জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। তারপরের কোশ্চেন দেখো, হোয়াট ওয়াজ দ্য নেম অফ হিজ ফাদার, তার বাবার নাম কি ছিল? দেখো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হিজ ফাদার নেম ওয়াজ জানকীনাথ বসু, তার বাবার নাম ছিল জানকীনাথ বসু। আচ্ছা দেখো এখানে একটা মিস্টেক হয়েছে, এটা হিজ ফাদার্স নেম হবে, হিজ ফাদার্স নেম, বা তোমরা এভাবেও লিখতে পারো দ্য নেম অফ হিজ ফাদার ওয়াজ জানকীনাথ বোস। এইটা আমার মনে হয় বেশি ভালো হবে লেখাটা, যে দ্য নেম অফ হিজ ফাদার ওয়াজ জানকীনাথ বোস, বা এইভাবে লিখবে হিজ ফাদার্স নেম ওয়াজ। আচ্ছা এবার দেখো পরের কোশ্চেন যেটা বলছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আইসিএস, আইসিএস এর ফুল ফর্ম কি? অ্যান্সার কি হবে? দ্য ফুল ফর্ম অফ আইসিএস ইজ ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সাম। আইসিএস এর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সাম। আচ্ছা এবার দেখো পরের কোশ্চেন যেটা ইদাগ বলছে, যে ইদাগ কি বলছে? দেখো ইদাগ বলছে যে হাউ কুড হি মেক আওয়ার কান্ট্রি ফ্রি, তিনি কিভাবে আমাদের দেশকে স্বাধীন করতে পেরেছিল? আচ্ছা দেখো অ্যান্সার কি হবে? হি ফর্মড আইএনএ উইথ দ্য হেল্প অফ জাপান অ্যান্ড জার্মানি, তিনি আইএনএ গঠন করেছিলেন জাপান এবং জার্মানির সাহায্যে। ইন সাচ আ ওয়ে হি কুড মেক আওয়ার কান্ট্রি ফ্রি, তো বলছে এইভাবে তিনি চেয়েছিলেন বা তিনি পেরেছিলেন আমাদের দেশকে স্বাধীন করতে। আচ্ছা আর দেখো আইএনএর ফুল ফর্ম কি? আচ্ছা আইএনএর ফুল ফর্মটা তোমরা জেনে রাখো, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। আইএনএর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, বা যার বাংলা মানে আসে ভারতীয় জাতীয় কংগ্রেস। তো এবার দেখো আমরা পরবর্তী কোশ্চেন অ্যান্সার গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা তো দেখো এবার আমি 2 দাগের কোশ্চেন অ্যান্সার গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান্ড দি, প্রথমটা কি হবে? দ্য যমুনা ইজ আ হোলি রিভার, যেহেতু যমুনা নদী একটাই আছে, কোনো জিনিস একটা থাকলে তার আগে দি বসে। তারপরে দেখো 2 দাগ নাম্বার হবে দ্য ডগ ইজ আ ফেইথফুল অ্যানিমল। 3 দাগ নাম্বার হবে মাই ফাদার ইজ অ্যান হনেস্ট ম্যান, আমার বাবা হয় একজন সৎ মানুষ। আর 2 দাগের মানে হচ্ছে কুকুর হয় একটা বিশ্বস্ত প্রাণী। তারপরে দেখো 4 দাগ হবে আই রিড দ্য বর্তমান ডেলি, আমি ডেলি বর্তমান পত্রিকা পড়ি। তারপরে দেখো 5 দাগ হবে দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এবার দেখো 6 দাগ নাম্বারে হবে দ্য রামায়ণা ইজ দ্য হোলি বুক, রামায়ণ হয় পবিত্র বই বা ধর্মগ্রন্থ বলতে পারো। তারপরে দেখো এখানে যেটা বলছে যে 3 ফাইন্ড 6 ওয়ার্ড ফ্রম দিস বক্স, এই বক্স থেকে 6টা শব্দ খুঁজে বার করো। তো দেখো প্রথমটা কি হবে? বুক, 2 নাম্বারে হবে বোর্ড, 3 নাম্বার হবে কাইট, 4 নাম্বার হবে ট্রি, 5 নাম্বার হবে আউল, 6 নাম্বারে হবে ক্যাট। তো তোমরা এই ধরনের বক্সগুলো ভালো করে প্র্যাকটিস করবে বাড়িতে, এই ধরনের আরো টাইপের বক্স নিজেরা তৈরি করে প্র্যাকটিস করবে। কারণ দেখো এই ধরনের বক্সগুলো বাড়িতে প্র্যাকটিস হয়, কারণ এই ধরনের বক্স থেকে পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। তো এবার দেখো আমি 4 দাগ নাম্বারে চলে যাব। দেখো 4 দাগ নাম্বারে বলছে পুট দ্য রাইট ওয়ার্ড ইন হিজ ব্ল্যাঙ্ক, অর্থাৎ প্রতিটা ব্ল্যাঙ্কে সঠিক শব্দ দিয়ে লিখতে রাখতে হবে, দিয়ে পূরণ করতে হবে। তাহলে দেখো প্রথমটা কি হবে? 3 mice 1 mouse, MOUSE 1। তারপরে দ্বিতীয়টা হবে 1 child 2 children, CHILDREN। হ্যাঁ আচ্ছা
এবার দেখো তোমাদের পরবর্তী যে দাগ নাম্বারটা, তাহলে দেখো এখানে কি হলো, এটা হলো 1 মাউস MOUSE, তারপরেরটা হলো 2 চিলড্রেন CHILDREN, তারপরে 3 দাগ দেখো 1 হাউস মেনি হাউসেস, তারপরে 4 দাগ নাম্বার দেখো 1 অক্স মেনি, এটা কি হবে অক্সেন OXEN, তারপরে 5 দাগ নাম্বার দেখো 2 অ্যাসেস দুটো গাধা 1 অ্যাচ সিঙ্গুলার হবে অ্যাস। আচ্ছা তারপরে দেখো পরেরটা 1 টুথ মেনি টিথ। আচ্ছা এবার দেখো 5 দাগ নাম্বার বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ এই শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমটা কি হবে, উই হ্যাভ গ্রেট রেসপেক্ট ফর নেতাজি, আমাদের বলছে অনেক সম্মান আছে নেতাজির জন্য, উই হ্যাভ গ্রেট রেসপেক্ট। দেখো রেসপেক্ট বানান কি RESPECT, দেখো উই হ্যাভ গ্রেট রেসপেক্ট ফর নেতাজি। তারপরে দেখো পরের বি দাগ, নেতাজি ওয়াজ এ গ্রেট লিডার, নেতাজি ছিল একজন মহান নেতা। আচ্ছা আচ্ছা তারপরে তা দেখো হবে সি দাগ, নেতাজি ওয়াজ ICS উইথ গ্রেট ক্রেডিট, নেতাজি পাস্ট ICS উইথ গ্রেট ক্রেডিট, অর্থাৎ নেতাজি ICS পাস করেছিল মহান ক্রেডিট নিয়ে, দক্ষতা নিয়ে, ভালো রেজাল্ট নিয়ে। তারপরে দেখো ডি দাগ হবে নেতাজি ওয়াজ আ গ্রেট। আচ্ছা দেখো এখানে তোমাদের যে ইয়েটা হচ্ছে, এখানে লিডার থেকে এখানে তোমাদের প্যাট্রিয়ট এই শব্দটা শুনতে ভালো লাগবে, নেতাজি ওয়াজ আ গ্রেট প্যাট্রিয়ট, যেহেতু তোমাদের বইয়ে রাখা হয় PATRIOT, আর এটা হবে নেতাজি ওয়াজ আ গ্রেট লিডার LEADER, তিনি ছিলেন একজন মহান নেতা। আচ্ছা তো এখানে তো এটাই হচ্ছে, তো এটা চেঞ্জ করেও দিতে পারো, অসুবিধা নেই। আচ্ছা তারপরে দেখো এটাই ঠিক আছে। আচ্ছা তারপরে 6 দাগ দেখো বলছে আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তরের নিচে দাগ দিতে হবে। প্রথমটা কি হবে, নেতাজি ওয়াজ বর্ন অন 23 জানুয়ারি, তারপরে দেখো বি দাগ হবে, অর্থাৎ নেতাজি 23 জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। তারপরে বি দাগ হবে ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, ভারত ছিল ব্রিটিশের অধীনে। সি দাগ হবে নেতাজি ওয়াজ এ গ্রেট সোলজার, নেতাজি ছিল একজন বিখ্যাত। আচ্ছা দেখো এটা সোলজার হবে না, এখানে হবে নেতাজি ওয়াজ এ গ্রেট লিডার, তিনি ছিলেন একজন মহান নেতা। আচ্ছা এবার দেখো ডি দাগ হবে ব্রিটিশ প্লেস অফ নেতাজি ওয়াজ কটক, বার্থ প্লেস অফ নেতাজি ওয়াজ কটক, নেতাজির জন্মস্থান ছিল কটক। তারপরে দেখো ই দাগ হবে নেতাজি ওয়াজ পাস্ট ICS এক্সামিনেশন, অর্থাৎ নেতাজি ICS এক্সামিনেশন পাকে নাও রাইট দ্য পাস ফ্রম অফ দ্য ফলোয়িং। প্রথমটা কি হবে, ডায়েড, রেসপেক্টেড, ওয়ান্টেড, পাস্ট, মেড। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সিলেবাস, সম্পূর্ণ এক্সারসাইজ। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং